সপ্তম শতকের আরব মরুভূমির যে সমাজে মানুষের পরিচয়ের বড় অংশ নির্ধারিত হতো গোত্র আর বংশ দিয়ে। শক্তিশালী গোত্রের আশ্রয় মানে নিরাপত্তা, আর সেই আশ্রয় না থাকলে জীবন হয়ে উঠত অনিশ্চিত। মক্কার কাবাকে ঘিরে ছিল ধর্মীয় ও বাণিজ্যিক গুরুত্ব, কিন্তু একই সমাজে ছিল দাসত্ব, গোত্রীয় সংঘাত, সামাজিক বৈষম্য এবং দুর্বল মানুষের প্রতি অবিচারের নানা চিত্র। এই সময়েই জন্ম নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানদের বিশ্বাসে যিনি আল্লাহর শেষ নবী ও রাসূল। তার কাছে নাজিল হওয়া ওহী মানুষকে এক আল্লাহর প্রতি বিশ্বাসের পাশাপাশি ন্যায়, আমানতদারি, দয়া এবং মানুষের অধিকার রক্ষার আহ্বান জানায়। জন্মের আগেই পিতাকে হারিয়েছিলেন তিনি। 6 বছর বয়সে মা আমিনাকে হারান। এরপর দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর আশ্রয় হয় চাচা আবু তালিবের কাছে। এই শিশুই বড় হয়ে মক্কার মানুষের আস্থা অর্জন করেন। নবুয়তের আগে তার পরিচয় হয়ে ওঠে আলামিন বা বিশ্বস্ত মানুষ। ব্যবসা ও সামাজিক জীবনে তার সততা তাকে আলাদা করে তোলে। আর 40 বছর বয়সে তার জীবনে আসে সেই মুহূর্ত যা পুরো পৃথিবীর ইতিহাসকেই বদলে দেয়। মক্কার বাইরে হেরা গুহা, নির্জন পাহাড়ের সেই গুহায় তিনি সময় কাটাতেন চিন্তা ও ইবাদতে। সেখানেই জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে নিয়ে আসেন প্রথম ওহী। নির্দেশ আসে ইকরা বা পড়ো। এরপর শুরু হয় নবুয়তের দায়িত্ব। মক্কায় তিনি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান জানান, কিন্তু নতুন এই বার্তা সহজে গ্রহণ করেনি সমাজ। বিরোধিতা আসে, নির্যাতন আসে, এমনকি তাকে ও তার অনুসারীদের মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়। মদিনায় এসে তার নেতৃত্ব গড়ে ওঠে একটি নতুন সমাজ ও রাজনৈতিক ব্যবস্থা। এখানে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি গুরুত্ব পায় পারস্পরিক দায়িত্ব, ন্যায় বিচার ও সামাজিক সম্পর্ক। তার শিক্ষায় এতিম, দরিদ্র ও অসহায় মানুষের অধিকার বিশেষ গুরুত্ব পায়। সম্পদ শুধু ব্যক্তিগত ভোগের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অন্যের অধিকার। এই ধারণাও ইসলামী নৈতিকতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। হিজরতের কয়েক বছর পর মক্কায় ফিরে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তিনি সেই শহরের বিজয়ী নেতা, যে শহর এক সময় তাকে প্রত্যাখ্যান করেছিল। মক্কা বিজয়ের ঘটনা তাই তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সামরিক সাফল্যের পাশাপাশি ইতিহাসে বিশেষভাবে আলোচিত হয় ক্ষমা ও সংযমের দৃষ্টান্ত। বিজয়ের পর ব্যাপক প্রতিশোধের বদলে সাধারণ ক্ষমার ঘোষণা তার নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে ওঠে। এখানে তার নেতৃত্বের একটি মৌলিক দিক দেখা যায়। ক্ষমতা শুধু কর্তৃত্ব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দায়িত্বও। তার জীবনে শিক্ষা শুধু মসজিদ বা যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। পরিবার, প্রতিবেশী, এতিম, এমনকি বিরোধীদের সঙ্গে আচরণ কেমন হবে এসব নিয়েও তিনি শিক্ষা দিয়েছেন। ব্যক্তিগত জীবনেও তিনি সরলতাকে গুরুত্ব দিয়েছেন। আর তার মৃত্যুর পর সাহাবীদের মাধ্যমে সংরক্ষিত তার জীবন ও বক্তব্য ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে। আজকের পৃথিবী সপ্তম শতকের আরব থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু ন্যায়, মানুষের মর্যাদা, নেতৃত্ব, সম্পদ ও দুর্বল মানুষের অধিকার নিয়ে যে প্রশ্নগুলো তখন ছিল, তার সবই এখনো প্রাসঙ্গিক। সময় বদলেছে, মক্কার সেই সমাজ বদলে গেছে পৃথিবীর রাজনৈতিক মানচিত্রও। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও শিক্ষা এখনও বিশ্বের কোটি মুসলমানের বিশ্বাস ও দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। ঈদে মিলাদুন নবী তাই শুধু একটি স্মরণের উপলক্ষ নয়, এটি সেই নবীর জীবন এবং তার রেখে যাওয়া আদর্শের দিকে ফিরে তাকানোরও সময়। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।